हम तुम्हारे साथ हैं, तुम आगे बढ़ो, हम तुम्हारे साथ हैं, तुम आगे बढ़ो, हम तुम्हारे साथ हैं। অত্যন্ত আনন্দিত এবং খুশি যে রামনগরে সুরজিৎ দত্তের মতো একজন বিধায়ক বিগত 40 বছর উনি সেবা করেছেন, তার জায়গায় তার অবর্তমানে আমাকে এই দায়িত্ব দেওয়া আছে। মানে আমার উপর যে দল বিশ্বাস এবং আস্থা রেখেছে তার সম্মান রাখার চেষ্টা করব। আমি অত্যন্ত আনন্দিত। রামনগরবাসীর যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে আপনার কি ভূমিকা থাকবে? না, আমাদের সরকার আসার পর 2018-এ এবং রামনগর যিনি বিধায়ক সুরজিৎবাবু চেষ্টা করেছেন রামনগর এলাকার মানুষের সমস্ত চাহিদা বা সমস্যার নিরসনের জন্য আমাদের সরকারও কাজ করছেন। তো আমিও চাইব যে এই কাজগুলি সুরজিৎবাবু করার ইচ্ছা ছিল, করতে পারেননি, শেষ করতে পারেননি, ওনার অকাল পূরণ হয়েছে। সেই কাজগুলি আমি যেমন করবো, নতুনভাবেই এলাকার লোকের সঙ্গে কথা বলে এখন বাড়ি বাড়ি প্রচারে যাব, মানুষের সঙ্গে কথা বলবো, তাদের সমস্যার সম্বন্ধে অবহিত হব। আমি যেহেতু পৌরনিগম মেয়র ছিলাম, আমি ওই এলাকার যারা কর্পোরেটরের সঙ্গে আমার দীর্ঘ সময় সবসময় কথাবার্তা হতো, কাজে আমি এই এলাকা সম্বন্ধে জানি এবং দীর্ঘদিন সুরজিৎবাবুর পাশে থেকে এই এলাকার সমস্ত কাজে আমি যুক্ত ছিলাম। বহুদিন ধরে, বহু বছর ধরে আমি এলাকা ভালো করে জানি, এলাকার মানুষকে চিনি, এলাকার সমস্যা সম্বন্ধে আমার ধারণা আছে। কাজে কাজ করতে আমার সুবিধা হবে। শুধু আমি এলাকার সর্ব অংশের মানুষের দল মত নির্বিশেষে সকলের আমি আশীর্বাদ চাইছি, কাজ করা যাতে আমাকে সুযোগ দেয়। অনেকদিন ধরেই আপনি পৌর নিগমের দায়িত্ব পালন করে আসছেন, এখন একটি বিধানসভার আপনি প্রার্থী, তা কতটা আপনার জন্য একটা আনন্দের? বেশি ভালো লাগছে। পৌর নিগমে একটা ওয়ার্ডে দায়িত্ব ছিলাম, একটা শহরে দায়িত্ব ছিলাম, একটা বিধানসভায় স্পেসিফিকভাবে আমাকে দায়িত্ব দিয়েছি। বিধানসভায় আমি বহুদিন ধরে কাজ করছি, এই এলাকার মানুষ কাজ করেছি। আগেও আমি চেষ্টা করব আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য রাজ্য সরকারের সঙ্গে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকার আছে, আমাদের পৌর নিগম আছে, পৌর নিগম কর্পোরেটররা কাজ করছেন এবং বিধায়ক সুরজিৎ দত্ত 40 বছর ধরে এই রামনগর মানুষের জন্য সেবা করে গেছেন। তো উনি যে কাজগুলি করার ইচ্ছে ছিল আমার সঙ্গে অনেক সময় আলোচনা হয়েছে, সেই কাজগুলিকে অবশ্যই সম্পূর্ণ করব। পাশাপাশি নতুন কাজ, নতুন সমস্যা সমাধানের জন্য এলাকার লোকের সঙ্গে কথা বলে, এলাকার কার্যকর্তার সঙ্গে মানুষের সঙ্গে কথা বলে এবং যারা ভোট দেবেন সম্মান জানিয়ে আমি কাজ করব। আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ইন্ডিয়া জোটের রতন দাস, কি বলবেন? প্রতিদিনটা আমি কোনো জোটে কথা বলবো না, প্রতিদিন নিশ্চয়ই একজন করবেনই, ওনার মতো করে কাজ করবেন, ওনার মতো করে ভোট চাইবেন। এখন রামনগর বাসীরা ঠিক করবেন কাকে সবসময় পাওয়া যাবে, কাকে দিলে পরে তাদের কাজগুলি হবে এবং তার প্রতি তাদের আস্থা রাখবেন, তারাই নির্ণয় করবে। তাই আমি আপনাদের দলের হয়ে ভোট চাইব, স্বাভাবিকভাবে দলের বাইরেও যারা আমাদের সঙ্গে অন্য দল করে তাদের কাছে আমি চাইব আমাকে একটা সুযোগ দিন। দেখুন, আমি তো আগরতলা পৌর নিগমে কাজ করেছি, চেষ্টা করেছি আপনার সবাইকে সুন্দর করা, পরিষেবা রাখা। সেক্ষেত্রে রামনগরকে আমি নতুনভাবে বোঝানোর চেষ্টা করবো, সেক্ষেত্রে যদি তারা আমার উপর আস্থা রাখেন, দল যুগে আমার আস্থা রেখেছে, আমার বিশ্বাস রামনগরবাসী, আমার রামনগরবাসীর সঙ্গে অনেক দীর্ঘদিনের যোগাযোগ, আমার বিশ্বাস ওনারা আমাকে আশীর্বাদ করবেন, কাজ করার সুযোগ দেবেন। আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে রামনগরে সুরজিৎ দত্তের মতো একজন বিধায়ক বিগত 40 বছর উনি সেবা করেছেন, তার জায়গায় তার অবর্তমানে আমাকে এই দায়িত্ব দেওয়া আছে। মানে আমার উপর যে দল বিশ্বাস এবং আস্থা রেখেছে তার সম্মান রাখার চেষ্টা করব। আমি অত্যন্ত আনন্দিত। রামনগরবাসীর যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে আপনার কি ভূমিকা থাকবে? না, আমাদের সরকার আসার পর 2018-এ এবং রামনগর যিনি বিধায়ক চেষ্টা করেছেন রামনগর এলাকার মানুষের সমস্ত চাহিদা বা সমস্যার নিরসনের জন্য আমাদের সরকারও কাজ করছেন। তো আমিও চাইবো যে এই কাজগুলি সুরজিৎবাবু করার ইচ্ছা ছিল, করতে পারেননি, শেষ করতে পারেননি,
ওনার অকাল প্রদান হয়েছে। সেই কাজগুলি আমি যখন করবো, নতুনভাবে এই এলাকার লোকের সঙ্গে কথা বলবো, এখন বাড়ি বাড়ি প্রচারে যাবো, মানুষের সঙ্গে কথা বলবো, তাদের সমস্যার সম্বন্ধে অবহিত হবো। আমি যেহেতু পৌর নিগম মেয়র ছিলাম, আমি ওই এলাকার যারা কর্পোরেটরের সঙ্গে আমার দীর্ঘ সময় সবসময় কথাবার্তা হতো, কাজে আমি এই এলাকার সম্বন্ধে জানি এবং দীর্ঘদিন সুরজিৎবাবু পাশে থেকে এই এলাকার সমস্ত কাজে আমি যুক্ত ছিলাম। বহুদিন ধরে, বহু বছর ধরে আমি এলাকা ভালো করে জানি, এলাকার মানুষকে চিনি, এলাকার সম্বন্ধে আমার ধারণা আছে। কাজে কাজ করতে আমার সুবিধা হবে। শুধু আমি এই এলাকার সর্ব অংশের মানুষের দল মত নির্বিশেষে সকলের আমি আশীর্বাদ দিচ্ছি, কাজ করা যাতে আমাদের সুযোগ। অনেকদিন ধরেই আপনি পৌর নিগমের দায়িত্ব পালন করে আসছেন, এখন একটি বিধানসভার আপনি প্রার্থী, কতটা আপনার জন্য একটা আনন্দের? বেশি ভালো লাগছে। পৌর নিগমে একটা ওয়ার্ডে দায়িত্ব ছিলাম, একটা শহরে দায়িত্ব ছিলাম, একটা বিধানসভায় স্পেসিফিকভাবে আমাদের দায়িত্ব দিয়েছি। বিধানসভায় বহুদিন ধরে কাজ